একাডেমিতে স্বাগত। তো আজকে আমরা নেক্সট ভিডিওতে চলে এসেছি চলতড়িতের। আমরা আগের ভিডিওতে কি দেখেছিলাম? আগের ভিডিওতে আমরা দেখেছিলাম তড়িৎ প্রবাহ সংক্রান্ত যে তাপীয় ফল যে আছে সেই সংক্রান্ত জুলের সূত্র দেখেছিলাম এবং সেই জুলের সূত্রে আমরা দেখেছিলাম কিভাবে তাপ উৎপন্ন হয় ও সেই যে তাপ উৎপন্ন হচ্ছে তার ব্যবহার আমরা কোথায় কোথায় দেখেছিলাম। ইলেকট্রিক বাল্ব, বৈদ্যুতিক হিটার, তাছাড়াও কেন নাইক্রোম তার ব্যবহার করা হয়, ইস্ত্রিতে কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব তড়িৎ ক্ষমতা কি, তাদের একক কি, কিভাবে কাজ করে, কিরকম ভাবে বৈদ্যুতিক বাতিতে রেটিং থাকে এইগুলো আমরা দেখব। তো যদি কেউ আগের ক্লাসটা বা আগের ভিডিও যদি দেখে না থাকো আমি অবশ্যই ডিসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো। তো আমরা আজকের ভিডিও শুরু করি, আজকের ক্লাস শুরু করি। সেখানে আমরা প্রথমেই দেখব কি তড়িৎ ক্ষমতা। আমরা ক্লাস 9 এ অলরেডি দেখেছি ক্ষমতা কাকে বলে। যদি যদি ক্ষমতা কেউ না জানা থাকে যে ক্ষমতা কি, তো 9 এর একটা ভিডিও আছে ক্ষমতা নিয়ে, খুব ভালো লাগবে আশা করি। সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। ক্ষমতা কি এবং তার সঙ্গে আমরা কিভাবে দৈনন্দিন জীবনেও যে ক্ষমতা কি প্রভাব, ক্ষমতা কাকে বলে সেগুলো ম্যাচ করাতে পারি কিনা, তাদের ভাইব মেলে কিনা সেগুলো ওই ভিডিওতে আছে। তো ক্ষমতা হচ্ছে কিছুই না, ক্ষমতা হচ্ছে কি না কোনো কিছু সময়ের সাপেক্ষে শক্তি ব্যয়ের হারকে বলা হয় ক্ষমতা। তো একইভাবে তড়িৎ ক্ষমতা কি? শুধু তড়িৎ শব্দটা আমরা যোগ করে দেব। কোনো তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে শক্তি ব্যয়ের হারকে বা কার্য করার হারকে বলে ক্ষমতা। তো আমরা যদি ক্ষমতা লিখি পি দিয়ে, পাওয়ার, ক্ষমতাকে বলা হয় পাওয়ার, সেই জন্য পি কে অনেক সময় লেখা হয় কি ডব্লিউ/টি বা অনেকে লেখে কি ই/টি। ডব্লিউ সমান কি আমরা ভিআইটি জানি, আর নিচে টি কেটে গেলে পি ইকুয়াল টু ভিআই। ঠিক আছে? তো আমরা এখান থেকে পেলাম কি তড়িৎ ক্ষমতার একটা ইকুয়েশন পেলাম কি ক্ষমতা ইকুয়াল টু ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট, বা বলা হয় বিভব ইন্টু তড়িৎ প্রবাহ। এবার এখানে আমরা ওহমের সূত্র অলরেডি আগের দিন পড়েছিলাম, আগের দিন। যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো, ভি সমান আই আর। তো এখানে আমরা যদি সাবস্টিটিউট করে দিই কি হবে, ভির জায়গায় আমরা আই আর লিখে দেবো। তাহলে ভির জায়গায় আই আর ইন্টু আই আছে, তো এটাকে যদি গুণ করে দিই কি হবে আই স্কোয়ার আর। তো এটা 1 নম্বর পেলাম। একই ইকুয়েশন, শুধু যেখানে দেওয়া থাকবে যেটা সেই ইকুয়েশনটা আমাকে ইউজ করতে হবে। তিনটাই একই জিনিস। 3 নম্বর, পি সমান ভি যেমন আছে থাক, আমি আইটাকে রিপ্লেস করে দিই। আইটাকে রিপ্লেস করলে কি হবে, আইটাকে ভি বাই আর, ভি ইন্টু ভি মানে ভি স্কোয়ার, নিচে আর। এখান থেকে আমরা তিনটে ইকুয়েশন পেলাম। পি ইকুয়াল টু ভি আই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখানে এবার যেরকম ভাবে আমাকে অঙ্ক দেবে, যেরকম ভাবে আমাকে প্রবলেম দেবে, যেরকম ভাবে বের করতে দেবে, সেই রকম সূত্র আমরা কাজে লাগাবো। তাহলে তড়িৎ ক্ষমতা আমরা পড়লাম। তড়িৎ ক্ষমতার একক কি? তড়িৎ ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট, যেটা আমরা আগেও দেখেছি। ক্ষমতার একক কি ওয়াট, যেটা আমরা লিখতে পারি কি ওয়াট সমান ভি ইন্টু আই, মানে ভি ইন্টু এ যদি একক আমরা বের করি, সেটা প্রতিটার জন্য এ স্কোয়ার ইন্টু ওহম বা ভি স্কোয়ার বাই ওহম, যেটা ইচ্ছা। যেরকম শর্ট কোশ্চেন পরীক্ষায় দেবে এমসিকিউ কোশ্চেন, সেরকম আমরা অ্যান্সার লিখতে হবে। তো ক্ষমতার একক কি ওয়াট। এইবারে আমরা অনেকেই জানি, যদি কেউ না জানে বলে দিই, যে 1K মানে কি 1000। অনেকেই জানে, প্রায়ই জানে সবাই। তাহলে 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট, আর কিছু না, এটার জন্যই 1K থাকা মানে সেটা হচ্ছে 1000, 10 কিউব। সেই জন্য 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। আচ্ছা, এইবারে তড়িৎ ক্ষমতা গেল। এবারে আমরা দেখবো কি তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি কোনটা, এই যে উপরে এটাই হচ্ছে শক্তি। তাহলে এই তড়িৎ শক্তি আমি যদি বের করতে যাই, যদি কি হবে, তাহলে ডব্লিউ বা ই, যেটা ডব্লিউ হচ্ছে কার্য আর ই হচ্ছে শক্তি। দুটোর ইউনিট একই, সবকিছুই একই, শুধু কার্য করার সামর্থ্যকে বলে শক্তি। এটাই, আর কিছু নয়, চেঞ্জ কিছু নেই। তাহলে ডব্লিউ বা ই যেটা ইচ্ছে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, পি ইন্টু টি। তাহলে এই ডব্লিউটা বা আমি ইও লিখতে পারি, এটা হচ্ছে কি তড়িৎ শক্তি। তড়িৎ শক্তিকে আমরা কিভাবে, মানে এর একক বা কিভাবে লিখতে পারি, এটাকে ক্ষমতার একক। যদি আমরা তড়িৎ শক্তির একক বলি তাহলে কি হবে, ক্ষমতার একক, যে পি আছে, ক্ষমতার একক ইন্টু সময়ের একক। তাহলে আমরা ক্ষমতার একক কি পড়েছি ওয়াট, জাস্ট এক্ষুনি দেখলাম, ইন্টু, কেউ ডট লিখতেও পারে, না লিখলে কোনো অসুবিধা নেই। সময়ের একক কি সেকেন্ড। তাহলে কি পেলাম আমরা ওয়াট ইন্টু সেকেন্ড। এটা কার একক, তড়িৎ শক্তির একক, ওয়াট ইন্টু সেকেন্ড। এবারে
অনেকে আবার কেউ সবসময় কি লেখে? সেকেন্ডটাকে কেউ আওয়ারে করে, মিনিটে করে, বিভিন্ন রকম আছে। ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, এটা জাস্ট রিপ্লেসেবল। মানে কেউ লেখে কিলোওয়াট আওয়ার, কেউ লেখে ওয়াট আওয়ার। এগুলো যে রিপ্লেসেবল, জাস্ট মানে ১ ঘন্টা সমান আমরা জানি ৩৬০০ সেকেন্ড, সেইগুলোকে দিয়ে জাস্ট রিপ্লেসড করা। যখন যেরকম ইউনিটে অ্যান্সার চাই সেরকম ভাবে আমাদেরকে রিপ্লেস করতে হবে। ঘন্টায় চাইলে আমরা ৩৬০০ দিয়ে গুণ, ভাগ যা ইচ্ছা করতে হবে সেগুলো করতে হবে আমাদেরকে। কিন্তু মেইন কথা হলো যে ১ম একটা ওয়াট বা কিলোওয়াট এরকম টাইপের থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে কি টাইমের ইউনিট থাকবে। এটা হচ্ছে মেইন কথা। ১ম একটা পাওয়ারের ইউনিট, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডের মানে সময়ের ইউনিট। এই দুটো হচ্ছে মাথায় রাখতে হবে। সেগুলো আমরা কনভার্ট এমনিতেই করে নিতে পারবো। এরপরে যেটা মেইন যেটা কোয়েশ্চেন পরীক্ষায় অনেকবার আসে সেটা হচ্ছে কি বিওটি। হোয়াট ইজ বিওটি? বিওটি কি? পরীক্ষায় প্রচুর আসে, মানে এটা তো না মানে কি বলবো বলেও শেষ করতে পারবো না। বিওটি কি বা বিওটি কিসের একক? এটা প্রচুর পরীক্ষায় হয়। এটা কি? তড়িৎ শক্তি। আর এই 1 বিওটি, 1 বিওটি এটাকে কি বলা হয়? 1 কিলোওয়াট টু আওয়ার। কিলোওয়াট আওয়ার কিসের একক? তড়িৎ শক্তির। এই জন্য তড়িৎ শক্তির একক কি? বিওটি। একে বলা হয় কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট। এবারে অনেক সময় বিভিন্ন রকমের কোশ্চেন বলে দেয়। আমি অলরেডি করবো যখন প্রবলেম শেষের দিকে ১ টা বা ২ টো করতে পারি প্রবলেম। যেখানে আমার দেখাবো কিরকম ভাবে বের করতে হয়। সেটা আমি শেষে দেখাবো। এখন দেখাচ্ছি না, প্রবলেম শেষে দেখাবো। যে কিরকম ভাবে সলিউশন করতে হয়। তাহলে আমরা পড়লাম কি তড়িৎ ক্ষমতা কি, সেখানে তাদের একক দেখলাম। তারপরে দেখলাম কি তড়িৎ শক্তি কি, তাদের একক দেখলাম। শেষে দেখলাম কি বিওটি কি, এর ফুল ফর্ম কি এবং সেটা কত কিলোওয়াট আওয়ার, ১ কিলোওয়াট আওয়ার সেটা দেখলাম। এবারে আমরা যখন যেকোনো ইন্সট্রুমেন্ট দেখি বা যেকোনো মানে কারেন্ট ইলেকট্রিসিটির যেকোনো যে ল্যাম্প দেখি বা ফোনের চার্জার বা মোবাইল বা যেকোনো কিছু ল্যাপটপের চার্জার যেকোনো কিছু যদি দেখি, আমরা সেখানে একটা সবাই দেখতে পাই কি একটা রেটিং দেওয়া থাকে। একটা রেটিং দেওয়া থাকে। যদি আমরা ল্যাম্প কিনি দেখতে পাবো যে একটা রেটিং দেওয়া আছে ২২০ ভোল্ট ১১০ ওয়াট। যেকোনো আমরা বৈদ্যুতিক জিনিস কিনি দেখা যাবে তার গায়ে একটা রেটিং দেওয়া থাকে। এই রেটিংটার মানে কি? এই রেটিংটার মানে হচ্ছে এই যে ১ম এরটা ২২০ ভোল্ট এটা হচ্ছে ভোল্টেজ, তারপরে যে ১১০ ওয়াট বোঝাই যাচ্ছে যে পাওয়ার। কারণ ওই যে শেষের যে ইউনিটটা এককটা ওটাই বলে দিচ্ছে ওটা কি। ২২০ ভোল্ট লেখা আছে মানে ওটা ভোল্টেজ, ১১০ ওয়াট মানে ওটা পাওয়ার। ওয়াট কিসের একক? ক্ষমতার একক পাওয়ার। আচ্ছা এইটা মানে হচ্ছে যদি আমরা এই ল্যাম্পটাকে বা এই বাতিটাকে ২২০ ভোল্টের টা বিভবে দেই বা লাইনে যোগ করি তাহলে কি হচ্ছে ওই বাতিটা বা ওই ল্যাম্পটা সবথেকে বেশি উজ্জ্বলভাবে জ্বলতে থাকবে। তার কম দিলে জ্বলবে না এবং যদি বেশি দিই তাহলে কি হবে? ওটা পুড়ে যাবে। এটা হচ্ছে ২২০ ভোল্টের অর্থ। ১১০ ওয়াটটাও সেম। তার কারণ হচ্ছে শুধুমাত্র ভোল্টেজের উপর ডিপেন্ড করে না, সেখানে কারেন্টের উপর ডিপেন্ড করে। তাহলে কি টোটাল যে পাওয়ারটা V ইনটু I সেটা হচ্ছে কি ১১০ ওয়াট। তার বেশি গেলে কি হবে? ওই বাল্বটা বা ওই বাতিটা পুড়ে যেতে পারে। এবার এইরকম থেকে এটাকে বলা হয় কি ক্ষমতা রেটিং। এবার এই সমস্ত যেগুলো থাকে, যেগুলো রেটিং দেওয়া থাকে সেগুলো থেকে কি অনেক সময় বিভিন্ন রকম অঙ্ক পড়ে, বিভিন্ন রকম অঙ্ক পড়ে। সেইগুলোকে সলিউশন করতে হয়। যেমন আমি বললাম যে এই একটা যেটা দিয়েছি আমি ওটাই। এখান থেকে বলল হয়তো যে রোধ বার করো এই বাতিটার। তখন তাহলে আমাদের কি বার করতে হবে? আচ্ছা দেওয়া আছে কি? V দেওয়া আছে, আর দেওয়া আছে কি? W। V সমান কি? ২২০ ভোল্ট। পাওয়ার সমান কত? ১১০ ওয়াট। বের করতে বলেছে, আমি ধরলাম আর বের করতে বলেছে। রোধ কত বাতিটার? কোয়েশ্চেন বলেছে কি একটা বাতির রেটিং দেওয়া আছে ২২০ ভোল্ট ১১০ ওয়াট। বলেছে কি যে বাতিটির রোধ নির্ণয় করো। কি হবে? তাহলে আমি যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে নিয়েছি। বোঝা গেল? যেগুলো দেওয়া আছে লিখে নিয়েছি। V দেওয়া আছে লিখে নিয়েছি, P দেওয়া আছে লিখে নিয়েছি। তোমাকে বার করতে বলেছে কি R। যখনই এরকম থাকবে আমরা ১ম এ লিখে নেব কি দেওয়া আছে। আমি শর্টে লিখেছি, তোমরা লিখবে যে তড়িৎ বিভব সমান V ব্র্যাকেটে V সমান ২২০ ভোল্ট। বাতিটির ক্ষমতা ব্র্যাকেটে P সমান ১১০ ওয়াট। তো আমরা ধরি যে বাতিটির রোধ হচ্ছে R সমান R। তারপরের কাজ কি হবে? কোন সূত্রটায় এই ৩ টে জিনিস দেওয়া আছে খুঁজে বার করি। আমি এখানেই লিখে দিই ৩ টে সূত্র। P সমান VI সমান I স্কয়ার R আর একটা V স্কয়ার বাই।
তার মধ্যে কোনটাতেই 3টে আছে? পি, ভি আর আর। পিটা তো সবেই আছে কারণ পি সমানই তো লিখেছি। কেউ ৩ টা আলাদা, আলাদা লিখতে পারে, কোনো অসুবিধা নেই। পি সমান ভিআই, পি সমান আই স্কয়ার আর, পি সমান ভি স্কয়ার বাই আর, যেটা যার চয়েস। আচ্ছা, পিটা তো আর এলো। তার সঙ্গে কি দরকার? ভি দরকার, আর দরকার। দেখি কোনটায় ভি আর আর আছে। প্রথমেরটায় ভি আছে কিন্তু আর নেই। দ্বিতীয়টায় আর আছে কিন্তু ভি নেই। আর ৩ নম্বরটায় ভিও আছে আবার আরও আছে। তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? ৩ নম্বরটা। তাহলে কি হবে? আমরা জানি, আমি প্রথমটা লিখে দিচ্ছি, বাকিগুলো আর লিখব না। পি সমান ভি স্কয়ার বাই আর, কারণ এটাই হবে। বা বের করতে হবে কোনটা? আর বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে সেটা সবসময় বাম দিকে। আমি অনেকবার বলেছি, বহুবার বলেছি, আবার বলছি। যেটা বের করতে হবে বাম দিকে। যারা বুঝতে না পারবে, সর্টে না করতে পারবে, জাস্ট কোনাকুনি গুণ করে দাও, হয়ে গেল। তাহলে পি আছে মানে নিচে 1 আছে ধরে নিতে হবে। তাহলে পি আর সমান ভি স্কয়ার ইন্টু 1। 1 গুণ করা মানে একই। বা তাহলে বাম দিকে রাখতে হবে কোনটা? আর। তাহলে পি গুণ আকারে আছে, ডান দিকে আসলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আর সমান ভি স্কয়ার বাই পি। মানটা বসিয়ে দিই ফটাফট। ভির মান কত? উপরে দেওয়া আছে 220। তার তো স্কোয়ার দেওয়া আছে মানে স্কোয়ার। পি কত দেওয়া আছে? 110। জাস্ট মান বসাবো আমি। আর এর একক কি? ওহম। ওহম লিখতেও পারো, ওহম ইংরেজিও লিখতে পারো, ওএইচএম। চিহ্ন দিতে পারো, যেটা যার চয়েস। তাহলে কি? 220 স্কোয়ার, যেটাকে আমরা লিখবো কি? 220 ইন্টু 220। জাস্ট আমি স্কোয়ারটাকে দুবার লিখে দিয়েছি। কারণ কি? কাটাকাটি সুবিধার্থে, আর কিছু না। বাই 110। শূন্য শূন্য কেটে দিলাম, 11 দুগুণে 22। গুণ করে দাও, সব দিকে সহজ। 440। 22 দুগুণে 44, 440। 440 খুব ইজি না, মানে খুব পরিচিত নাম 440। তো কি হলো? 440 ওহম। এরকম ভাবে বিভিন্ন অঙ্ক পড়ে। আমি তো জাস্ট একটা এক্সাম্পল করালাম। আর কিছু নয়, যেইগুলো দেওয়া থাকবে সেইগুলো লিখে নেব। তারপরে আমাদের কাজ কি হবে? যা দিক এখান থেকে একই উপায়। যে দুটো দেওয়া থাকবে সেই দুটো লিখবো, যেটা বার করতে দেবে সেটা ধরে নেব। বাস, তারপরে শুধু মেলাবো কোনটা হবে। কোনটাতেই 3টে আছে, যেটা মিলবে লিখে দেব। আমরা জানি এটা সমান এটা। বাস, শেষ, অঙ্ক শেষ। এইরকম অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। হয় শর্ট কোশ্চেন, না হলে 2 নাম্বার। হয় শর্ট কোশ্চেন, না হলে 2 নাম্বার। প্রচুর পরীক্ষায় আসে। নেক্সট আরেকটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষা আছে। শুধু 10-এ নয়, 11-12-এও থাকে, এমনকি বিএসসি এমএসসি তেও থাকে। খুব ইজি কোশ্চেন, ভাইটাল কোশ্চেন, এবং এটা হচ্ছে কি থিঙ্কিং কোশ্চেন। খুব ইজি কোশ্চেন, কিন্তু প্রচুর আসে। বিএসসি তেও থাকে আমি বলছি, মানে উচ্চ মাধ্যমিকের পরেও। যদি কেউ জেনারেল ডিগ্রি করতে চায়, হায়ার স্টাডিজ করতে চায়, সেখানেও থাকে এই কোশ্চেন। কি কোশ্চেন? কোশ্চেন হচ্ছে, আমি ধরে নিলাম দুটো বাল্ব আছে যাদের রেটিং দেওয়া আছে। কি হয়? দুটো বাল্ব বা দুটো বাতি বলি, যে একই জিনিস। দুটো বাতি আছে যার মধ্যে তাদের রেটিং গুলো দেওয়া আছে। একটা রেটিং দেওয়া আছে 3 ভোল্ট 1 ওয়াট, আর একটা বাল্বের রেটিং দেওয়া আছে কি? 3 ভোল্ট 2 ওয়াট। আচ্ছা, এগুলো লিখে দিয়েছি মানে আর বলার দরকার নেই, বা একবার বলেও দিতে পারি। আগে অলরেডি বলেছি। 3 ভোল্ট 1 ওয়াট মানে কি? তার ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট, মানে 3 ভোল্টে ম্যাক্সিমাম জ্বলে, উজ্জ্বল হবে। আর তার পাওয়ার হচ্ছে 1 ওয়াট। সেকেন্ডটা মানে একই জিনিস, ম্যাক্সিমাম জ্বলে বা উজ্জ্বলভাবে জ্বলে 3 ভোল্টে, তার পাওয়ার হচ্ছে 2 ওয়াট। এটা মানে এটা, রেটিং মানে এটা। আচ্ছা, প্রবলেমটা কি? দুটো বাতি আছে যাদের রেটিং দেওয়া আছে। এবারে কি হবে? কোশ্চেনটা বলেছে বা থিঙ্কিংটা বলেছে, বা কেউ তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে ইন্টারভিউতে, যেটা যেখানে ইচ্ছে করতে পারে। ইন্টারভিউতে অনেক সময় ধরে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে, এই দুটো বাল্বকে একবার শ্রেণী এবং আর একবার সমান্তরাল, একবার শ্রেণী সমবায়ে যুক্ত করেছে, আর একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে। এবার কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে, কোন বাল্বটি বা কোন বাতিটি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
পরীক্ষায় আসে, ইন্টারভিউতে ধরে, 11-12 আছে, বিএসসি তে আছে, সব জায়গায় আছে। জ্বলবে এবং অবশ্যই কেন? আমি তো আন্দাজে গেস মারবো না, আন্দাজে বলে দিচ্ছি এটা। তারপরে বলল, "কেন?" সেটা তো জানি না, সেটা তো পড়িনি। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন বোঝা গেল? দুটো বাতি আছে, দুটো বাতির রেটিং দেওয়া আছে। সেগুলোকে কি করেছে? একবার শ্রেণী সমবায়ে যোগ করেছে, একবার সমান্তরাল সমবায়ে যোগ করেছে। বলছে কোনটাতে কোন বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং অবশ্যই কেন? এটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, অ্যান্সারে যাই। আ আমি একবার বলেছিলাম, জানি না তোমার মনে আছে কিনা? অন্য ভিডিওটা আবার দেখে নিতেও পারো। ওখানে অলরেডি বলা আছে। শ্রেণী সমবায়ে সবসময় কি হয়? কারেন্ট একই থাকে বা তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে। সমান্তরাল সমবায়ে সবসময় ২ প্রান্তের মধ্যে ভোল্টেজ বা তড়িৎ বিভব একই থাকে। এটা হচ্ছে দুটো কিন্তু ভাইটাল পয়েন্ট। শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে। সমান্তরাল সমবায়ে সবসময় ভোল্টেজ যে থাকে, তড়িৎ বিভব যে থাকে সেটা একই থাকে। এই দুটো দিয়ে আমরা এগোবো আস্তে, আস্তে করে। আচ্ছা। ১ম এ বার করব ওই বাল্বের মধ্যে বাল্ব যেগুলো আছে, বাল্বের যে রেটিংটা দেওয়া আছে ওখান থেকে আমরা বার করব R কত, মানে রোধ কত। যেটা আমি আগে অলরেডি বের করেছি, এরকম প্রসেসেই বের করব। আর আমরা কি পেয়েছি? V²/P। একই সূত্র লাগাবো আমরা। আচ্ছা, ১ম টার জন্য ধরবো R1, মানে বাতি 1 ধরে নিয়েছি আমি, R1 সমান কি? V²/P। তোমরা অবশ্যই লিখে করবে যে আমরা ১ম বাতির ক্ষেত্রে বিভব, তড়িৎ বিভব সমান ব্র্যাকেটে V সমান ৩ ভোল্ট। সব যে 1 V1, ১ম টার জন্য V1 P1 R1, দ্বিতীয়টার জন্য V2 P2 R2, সহজের জন্য। তাহলে ১ম টার জন্য হবে তড়িৎ বিভব V1 ব্র্যাকেটে V1 সমান ৩ ভোল্ট, P1 সমান 1 ওয়াট, আর দ্বিতীয়টার জন্য হবে কি V2 সমান ৩ ভোল্ট, P2 সমান 2 ওয়াট। এগুলো তোমরা লিখে নেবে। আমি জাস্ট শর্টেই লিখছি। যেটা বললাম ওটারই গাণিতিক আমি লিখছি। তো সেখান থেকে আমরা পাবো কি? V1 স্কয়ার সমান কত? V1 মানে কি? ৩। ৩ এর স্কয়ার। P1 মানে কি? 1। আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ? V1, এটা P1, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এটা V2, এটা P2। বাস, এবার তো ইজি হয়ে গেল। তাহলে কি হবে? এটা সমান 9। আচ্ছা, ওহম, রোধের একক ওহম। আমি চিহ্ন দিয়ে দিয়েছি কি OHM লিখতে পারে, কেউ বাংলায় ও হ ম লিখতে পারে, যেটা চার্জ। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? R2 সমান V2 স্কয়ার বাই P2। একদম ইজি। এখানেও ৩ স্কয়ার, এখানেও P2 সমান কত? ২। আগেরটায় ছিল ১, এখন ২। তাহলে কত হবে? ৩ এর স্কয়ার মানে কি? ৯/২। ৯/২ করলে ভাগ করলে হবে 4.5 ওহম। পেয়ে গেলাম। এবারে ১ম টাই আছে শ্রেণী সমবায়। ১ নম্বর, হ্যাঁ? আমি এটার নাম দিয়ে দিচ্ছি A কেস, B কেস। ঠিক আছে? ১ নম্বর কেস হচ্ছে শ্রেণী সমবায়, B নম্বর কেস হচ্ছে সমান্তরাল সমবায়। A নম্বর কেসে আসি আমরা। এতে কি হচ্ছে? শ্রেণী সমবায়। তাহলে আমরা কি পেয়েছি? শ্রেণী সমবায়ে সবসময় তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে, ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটা যদি করি আমরা, তো দেখতে পাবো কি আমরা? উম আচ্ছা, বেশি উজ্জ্বলভাবে জ্বলবে কখন? যখন ওর মধ্যে বেশি তাপ উৎপন্ন হবে, তাই না? H সমান I স্কয়ার RT বা H proportional to I স্কয়ার RT। এবারে বেশি যেটা জ্বলবে তাতে বেশি অ্যাকচুয়ালি তাপ উৎপন্ন হতে হবে, সেইজন্যই বেশি জ্বলবে। তাহলে আমরা পড়েছি কি H proportional to I স্কয়ার RT। ঠিক আছে? তাহলে শ্রেণী সমবায়ে কি পড়লাম আমরা? দুটোতেই তড়িৎ প্রবাহ মাত্রা সমান। আর দুটোতেই যদি তড়িৎ প্রবাহ মাত্রা সমান হয় তাহলে I সমান, আর T তো অবশ্যই একই আছে। তাহলে যার R বেশি হবে তাতে কি হবে? H বেশি। পুরো একদম মানে একদম মানে কি বলবো? চোখের সামনে ভাসছে। I সেম, কারণ শ্রেণী সমবায়ে I তো একই। আর T তো একই আছে। তাহলে ডিপেন্ড করছে কার উপরে? R, রোধের উপর ডিপেন্ড করছে। তাহলে কি? যার রোধ বেশি তার উৎপন্ন তাপ বেশি। আর উৎপন্ন তাপ বেশি হলে উজ্জ্বলভাবে জ্বলবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে কার বেশি কার বেশি রোধ? অবশ্যই R1 এর বেশি, কারণ R1 এর ৯, R2 এর 4.5, অবশ্যই R1 এর বেশি। তাহলে R1 এর বেশি মানে কোন বাতিটা জ্বলবে? এইটা, ১ নম্বরটা। তাহলে কি হবে? শ্রেণী সমবায়ে যোগ করলে যেই বাতিটা 3 ভোল্ট 1 ওয়াট সেটা বেশি জ্বলবে বা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসি দ্বিতীয়টায়। ২ নম্বরে কি বলছে? আচ্ছা, আমি নেক্সট পেয়ে যাই। এখানে দেখা যাচ্ছে না। এখানে কেউ বুঝতে না পারলে আবার ব্যাক করে এসে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট পেয়ে যাই। কারণ এখানে হবে না তো।
আচ্ছা বি কেস, সমান্তরাল। সমান্তরালে কি একই থাকে? তাহলে তড়িৎ প্রবাহ কিন্তু একই থাকে না। কি একই থাকে? একই থাকে বিভব। তাহলে এবারে বিভব যদি একই থাকে, আমি ধরে নিচ্ছি জাস্ট একটা, আমি জাস্ট বোঝানোর জন্য করছি। যদি বিভব একই থাকে তখন কি হবে? উল্টোটা হবে না? যেখানে রোধ কম থাকবে সেখান দিকে যাবে। তাহলে সেই জন্য কি হয়? তাহলে সমান্তরালের জন্য কি হয়? রোধ কম থাকলে কি হবে? সেখানে তাপ উৎপন্ন বেশি হবে। সেটাই পাশে যে আমি এঁকেছি এটা দিয়ে উদাহরণ দিয়ে বলবো আমি জাস্ট। আচ্ছা এখানে তো দুটো ছিল, আমি দুটো আঁকছি। আমি এই ৩ টা আঁকছি না। কারণ ৩ টা আঁকলে বেশি গুলিয়ে যাবে বা বোঝানোর চাপ হবে। দুটো আঁকছি। তার কারণ কি? দুটো আছে আমাদের অলরেডি। ঠিক আছে? এটা হচ্ছে প্রথমটা R1, এটা হচ্ছে দ্বিতীয়টা R2। দ্বিতীয়টা হচ্ছে 4.5 ওহম, যেটা আছে আমি সেটা লিখছি। R1 হচ্ছে ৯ ওহম, যেটা আমরা অলরেডি বের করেছি। এই যে আগেরটা থেকেই বের করেছি। ৯ ওহম, 4.5 ওহম। আচ্ছা। এবারে দুপ্রান্তেই বিভব সমান। মানে যদি আমি R1 ধরি তারও দুপ্রান্তে বিভব যা, R2 ধরলে তারও দুপ্রান্তে বিভব দা। দুটো যে একই। কিন্তু ব্যাপারটা কোথায়? ব্যাপারটা হচ্ছে রেজিস্ট্যান্স, রোধে। যখনই কারেন্ট দাদা আসছে এখান থেকে I, এ কি দেখতে পাচ্ছে? তার সামনে দেখতে পাচ্ছে দুটো পথ খোলা, তাই না? একটা R1, অন্যটা R2। ও দেখতে পাচ্ছে কি? যে দুটো পথ খোলা, একটাতে R1 দাদা বসে আছে, আরেকটাতে R2 দাদা বসে আছে। মানে দুটো তোলাবাজ বসে আছে আরকি। আইটা গেলেই চেপে ধরবে, মুখটা চেপে ধরবে আরকি। তাহলে আই যখন দেখছে যে দুপাশে দুজন বসে আছে R1 আর R2, আর কি দেখছে? যে কোনটাতে কম আছে। মানে কোনটায় গেলে আমাকে ঘুষ কম দিতে হবে বা কোনটায় গেলে আমাকে কম চেপে ধরবে, বেশি চেপে ধরবে না। সেটা দিয়েই যাবে। এটা আই কেন? আমরা হলেও সেটাই করব। যে দুদিকে যদি দুটো রাস্তা থাকে, দুটোই হয়তো দেখা গেল শেষ প্রান্ত একই। একটা ধারে দেখা গেল আমি বলছি আমরা সাইকেল চালাচ্ছি, একটা ধারে পুরো নুড়ি কাঁকড়ে ভর্তি, বা আমি হাঁটছি। খুব খারাপ রাস্তা, বাপরে বাপ! প্রচুর বাজে রাস্তা। আরেকটা কি? অনেক ভালো রাস্তা, মানে বাজে রাস্তাটার থেকে অনেক ভালো। তাহলে আমরা obviously যেটা ভালো সেটা দিয়েই যাবো। কারেন্টও সেটা করবে। আর উপায় কি? কারেন্ট যেটাতে দেখতে পাচ্ছে রেজিস্ট্যান্স বা রোধটা কম, কারেন্টটা সেটা দিয়ে যাবে। এটাই তো ইজি, মানে এটাই তো জাস্ট যেটা বললাম তারই এনালজি। তো কারেন্ট যাবে কি R2 র মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে। আর যেহেতু মানে R2 র মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে, আমরা করেছি কি? H proportional to I square RT। তাহলে R2 র মধ্য দিয়ে যদি বেশি কারেন্ট যায়, কারেন্ট তো বেশি হলোই হলো। আবার তাপে কি আছে? I স্কয়ার আছে। তো কারেন্ট তো এমনিই বেশি, আবার স্কয়ার হলে আরো বেশি হয়ে যাবে। সেই জন্য কি হবে? না, যেটা R2 আছে সেটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। বোঝা গেল? ক্লিয়ার? এই কোশ্চেনটাই কিন্তু প্রচুর আসে। ইন্টারভিউতে ধরে না, 10 এর পরীক্ষায় পড়ে, 11-12 অনেক সময় আসে, BSc-তেও আসে। একই কোশ্চেন বিভিন্ন রকম ভাবে জিজ্ঞাসা করে। এটাই বলছিলাম যে প্রচুর ইম্পোর্টেন্ট কোশ্চেন একটা। এবারে একটা দুটো উদাহরণ করি। কিরকম ভাবে তড়িৎ শক্তি বের করতে হয়, সেখান থেকে ঘরের বিলও বের করা যায়, সেটা পরে বের করবো। বাট একই রকম ফর্মুলা আরকি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দিয়ে শেষ করে দেব। প্রায় ২০ মিনিট অলরেডি হয়ে গেল, পালিয়ে গেল। আমি আর ২ মিনিটের মধ্যে শেষ করে দেব। আচ্ছা, কি এক্সাম্পল, কি কোশ্চেন, কিরকম পরীক্ষায় কোশ্চেন পড়ে, আমরা কি বিদ্যুৎ কিরকম খরচ হয় সেটা কি ঘরে বসে বের করতে পারবো আমরা নিজেরা? অবশ্যই পারবে। যে কেউ পারবে। এই এই ভিডিওটা যে দেখবে বা অন্য কারো যদি একরকম ভিডিও দেখে অবশ্যই বের করতে পারবে। আমি সবথেকে সহজ একটা এক্সাম্পল নেব, সবথেকে সহজ। কারো বাড়িতে দুটো ১৫০ ওয়াটের পাখা, যেগুলো মানে যেটা হচ্ছে নরমাল, ৪টি ৪০ ওয়াটের বাতি বা ল্যাম্প, এবং আমি খুব সহজ নেব আরকি। একটি টিভি
80, 90, 100 ওয়াটের ধরে নেই, 100 ওয়াট ইজি হবে। একটি 100 ওয়াটের টিভি দৈনিক 5 ঘন্টা বা 6 ঘন্টা কিছু ধরে নিই, 5 ঘন্টায় ধরে নিই, দৈনিক 5 ঘন্টা চলে। এবারে কোশ্চেন আসবে কি, এখান থেকে কত তড়িৎ শক্তি ব্যয় ব্যয় হয় তা লেখো, বিওটি ইউনিটে লেখো, কত বিল আছে তা লেখো, বিভিন্ন রকম কোশ্চেন। আগে আমরা দেখি কিভাবে হয়। আচ্ছা, অতএব ক্ষমতা, প্রথমে লেখো কি ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা লিখতে পারে, যা ইচ্ছা, তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা পি ব্র্যাকেটে লিখতে পারে, না লিখতে পারে, সমান কি হবে, আমরা কি জানি পি সমান কি, লেখা আছে প্রতিটা, দেখো প্রতিটা লেখা আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, মোট তড়িৎ ক্ষমতা লিখতে হবে, মোট, কারণ প্রতিটাই তো ক্ষমতা লেখা আছে অলরেডি, তাহলে এখানে কি ডিফারেন্স কি হবে, মোট তড়িৎ ক্ষমতা টোটাল, তাহলে কি হবে 150 ওয়াট, একটা পাখার জন্য 150 ওয়াট, দুটো পাখা আছে মানে 2 ইন্টু 150 ওয়াট, না বুঝতে পারলে বলবে 2 ইন্টু 150 ওয়াট, মানে একটা পাখার জন্য 150 মানে দুটো পাখার জন্য 2 ইন্টু 150, একটা পাখা, একটা বাতির জন্য 40, চারটার জন্য 4 ইন্টু 40, একদম ইজি, অ্যাজ মাচ অ্যাজ সিম্পল। আচ্ছা, একটা পাখার আর একটাই তো, টিভিতে একটাই আছে, আর কি আছে, 1 ইন্টু 100 লিখতেও পারো বা 100 লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই, ওয়াট, জাস্ট গুণ, 2 ইন্টু 150 300, 4 ইন্টু 40 160, আচ্ছা 50 করে দিলে আরো বেটার হতো, তাহলে 200 হয়ে গেল, 50 করে দিই, হ্যাঁ বেটার হবে, কারণ এটা তো বোঝার জন্য, 50 50 200 হয়ে যাবে, আর কিছু না, প্লাস 1 ইন্টু 100 মানে 100, তো ওয়াট, 300 2 500 একে 600, 600 ওয়াট হয়ে গেল, 600 ওয়াট। তাহলে আমরা কি পেলাম, মোট তড়িৎ ক্ষমতা একদিনে 600 ওয়াট, বোঝা গেল। এবার আমরা বের করবো কি তড়িৎ শক্তি কত, তড়িৎ শক্তি কত, শক্তি কি ই বা ডব্লিউ যেটা ইচ্ছে লিখতে পারো ব্র্যাকেটে, ই সমান কি পি ইন্টু টি, কত ক্ষমতা ব্যয় হয়েছে তাকে সময় দিয়ে গুণ করে দাও, ক্ষমতা ব্যয় কত 600 ওয়াট ইন্টু সময় কত, এই যে দেওয়া আছে 5 ঘন্টা করে চলে, 5, ইউনিটটা মনে রাখতে হবে, ঘন্টা আছে মানে আওয়ার, তাহলে কি ওয়াট আওয়ার, ডব্লিউটিটিও লিখতে পারো, ওয়াট আওয়ার লিখতে পারো, যেটা চয়েস। সেকেন্ড কিন্তু হবে না, যদি সেকেন্ড দেওয়া থাকে সেকেন্ড লিখতে হবে, ঘন্টা হলে ঘন্টা লিখতে হবে, যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে। কত হলো, 3000 ওয়াট আওয়ার, ক্লিয়ার। আচ্ছা, এটা গেল তড়িৎ শক্তি। এবারে অনেক সময় কি হয়, বিওটি ইউনিটে লিখতে বলে, বিওটি ইউনিটে লিখতে বলে, বোর্ড অফ ট্রেড ইউনিটে লিখতে বলে, কি করতে হবে তাহলে, এই যে দেওয়া ছিল কোথায়, বোর্ড অফ ট্রেড ইউনিট কি, বোর্ড অফ ট্রেড ইউনিট কিলোওয়াট আওয়ারে থাকে, তাহলে আমাকে বেশি কিছু না, কিছু নেই, কিলোওয়াট আওয়ারে করতে হবে, তাই তো, লিখিয়ে দিই আমি, কিলোওয়াট আওয়ারে করতে হবে, কিলোওয়াট করতে হলে কি করতে হবে আমাকে, 3 দিয়ে ভাগ করতে হবে, 3 বলছি, 1000 দিয়ে ভাগ করতে হবে, অ্যান্সার 3 আসবে, 3000 বাই 1000, এটা দিয়ে আমাকে করতে হবে ভাগ, ঠিক আছে। ওয়াটকে কিলোওয়াট নিয়ে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, অ্যাজ মাচ অ্যাজ সিম্পল, জি খুবই সিম্পল ব্যাপার, 3টে শূন্য, 3টে শূন্য, কি উত্তর হবে 3 কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ারটাকে আমরা কি লিখতে পারি, বিওটি, 3 কিলোওয়াট আওয়ার, বা কেউ লিখতে পারে 3 বিওটি একক, একই ব্যাপার, যখন যেটা বলবে, কেউ এটাও লিখতে পারে অ্যান্সার ঠিক, এটা লিখলেও ঠিক, কিন্তু যদি বলে দেয় বিওটি ইউনিটে লেখো, তখন অবশ্যই 3 বিওটি একক লিখতে হবেই, নাহলে নাম্বার কেটে দেবে। এবার কেউ যদি 25 30 পায় তখন তাকে নাম্বার দিয়ে দেবে, সেটা অসুবিধা নেই, কিন্তু কেউ 195 96 পেলে নাম্বার কেটে নিতে পারে, তো বিওটি এককে বললে বিওটি এককেই করতে হবে, ঠিক আছে, নাহলে তো সোজাই আছে, ঠিক আছে। তো এখান থেকে এরকম পড়ে, তো এখান থেকে মেন কোশ্চেন আমরা কি পড়বো, তড়িৎ ক্ষমতা তড়িৎ শক্তি কি, তাদের একক কি, অবশ্যই সেখান থেকে অঙ্ক আছে অবশ্যই, আর সমান ভি, ওই যে 3টা লিখে দিলাম, পি সমান ভি আই আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর, প্রচুর অঙ্ক পড়ে এখান থেকে, হয় শর্ট কোশ্চেন আর 2 নাম্বার। তারপর আমরা কি দেখলাম, কিভাবে তড়িৎ শক্তি ব্যয় হয় এবং বিওটি ইউনিটে কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। আর একটা প্রচুর আমরা ইন্টারেস্টিং কোশ্চেন দেখলাম, সেটা কি,
দুটো আমরা ল্যাম্প দেখলাম, দুটো রেটিং দেওয়া আছে, সেটাকে একবার শ্রেণীর সাথে সমবায়ে যোগ করলাম, একবার সমান্তরালে যোগ করলাম। কোনটাতে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন? অবশ্যই সেটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। তো আজকে এতটাই থাক। নেক্সট আমরা এই যে তড়িৎ প্রবাহ আমরা দেখছি এর উপরে চুম্বক বা ম্যাগনেট কিভাবে কাজ করে, তার কি ক্রিয়া, কি এফেক্ট আছে সেগুলো আমরা দেখব নেক্সট ভিডিওতে। আজকে এতটাই থাক। আর আগের ভিডিও অবশ্যই যদি কেউ দেখতে চাও তো ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, দেখতে পারো। থ্যাংক ইউ সবাইকে সময় দেওয়ার জন্য, দেখার জন্য। থ্যাংক ইউ।